প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ভূমিকায় কোনো সময় বেশি নিব না, খুব অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। তা হলো, আজ আপনাদের বহুল প্রতীক্ষার একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ ক্যামেরা ধরলাম। তা হলো, আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন সময়ে এই ধানগুলো নিয়ে প্রশ্ন করে থাকেন। দেখেন, আমার স্ক্রিনে আপনি বেশ কয়েক প্রকারের ধানের শীষ দেখতে পাবেন। আপনারা আমাদেরকে নিয়মিতভাবে প্রশ্ন করেন যে, ভাই ধান কেবলমাত্র বের হইছে, এই সময় এখন কি ঔষধ স্প্রে করবো? এই যে দেখেন, এখানে কয়েক প্রকারের শীষ দেখেন। এই ধানের শীষটি বের হইছে, এমনকি এর পরাগায়নও শেষ হয়ে গেছে। আবার এই শীষের পরাগায়ন এখনো শেষ হয়নি, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এর পরাগায়ন কিন্তু এখনো শেষ হয়নি। আবার এই পাশে আরেকটা শীষ দেখেন, এই শীষটির কিন্তু এখনো ধানের ফুল বের হয়নি। এর পরাগায়ন তো দূরের কথা, কেবলমাত্র এই কিছু কিছু ফুল বের হয়েছে আর কি। এমতো অবস্থায় অনেকেই বলেন যে, ভাই এখন আমরা কি স্প্রে করব? আবার অনেক এই সময় দেখেন, এই সময় এসে ধানের এই যে পাতা এভাবে মুড়িয়ে যায়, দেখেন, খেয়াল করে দেখেন, এই সময় ধানের পাতা মুড়িয়ে যায়। এই পাতা মুড়িয়ে গেলে কিন্তু ধানের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে যায়, যে ক্ষতি অপূরণীয় একটি ক্ষতি। তো এই সময় আপনারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন করেন যে, ভাই এখন আমরা কি স্প্রে করতে পারি? এখন এই সময় যখন আপনি কোনো অভিজ্ঞ লোকের কাছে না গিয়ে ডাইরেক্ট কোনো দোকানদারের কাছে গিয়ে বলেন যে, ভাই আমার ধান কেবলমাত্র বের হয়েছে, কি দেবো? তখন তারা বলে ছত্রাকনাশক দেন, এই কথা বলবে। আবার বলে যে, যখন পাতা মুড়িয়ে গেছে তখন কি দেবো? তখন তারা আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে। কিন্তু এই সময় আপনি বাদ বিচার না করে যে ওষুধগুলো স্প্রে করতেছেন, এই সময় আপনি ধানের সব থেকে বড় সর্বনাশ করে ফেলেন। এই যে দেখেন, এই যে এই শীষে দেখেন ধান কিছু কালো হয়ে গেছে। যখন ধানগুলো কালো হয়ে যায়, তখন আপনারা কিংবা অন্য কোনো একজন ব্যক্তিকে দেখালে সে বলবে কি, এখানে ছত্রাক ধরছে অথবা ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট ধরছে। কিন্তু আসলে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট বলেন, ছত্রাক বলেন, এসব কিছুই নয়। এটা আপনার স্প্রের ফল। আপনি যে ঔষধগুলো স্প্রে করছেন তারই ফলে এরকম হয়ে গেছে। এটা হয়তো অনেকেই স্বীকার করে না। এর পিছনে যে কারণ, তা হলো আজ আমি আপনাদেরকে এই কথাগুলো বিস্তারিত বলার জন্য আসছি। তা হলো, যখন আপনি ধান কেবলমাত্র বের হয়েছে, এই যে দেখেন, আমি এই ৩টে শীষ দেখাইতেছি আপনাকে। এই শীষগুলি কেবলমাত্র এদের পরাগায়ন এখনো চলছে। এই যে দেখেন, তাজা পরাগায়ন এই ফুলগুলা, এখন পর্যন্ত এই ফুলগুলো ধানের ভিতরে যায়নি, পরাগায়ন হয়নি। এই সময় যখন আপনি বিশেষ করে সাইপারমেথ্রিন, আবার ল্যামডাসাইহ্যালোথ্রিন, কার্টাপ, এই জাতীয় ঔষধগুলো যখন আপনি স্প্রে করবেন, দেখবেন এই যে যে পরাগায়ন যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। যখন এই ফুলগুলো নষ্ট হয়ে যায়, এই যে যে তাজা অবস্থায় দেখেন কি অবস্থা পড়ে আছে ফুলগুলো, এই ফুলগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন এই ধানগুলো অনায়াসে কালো হয়ে আসবে। আর যদি আপনি ছত্রাকনাশকও কখনো প্রয়োগ করে থাকেন, ছত্রাকনাশক আপনারা কি করেন? ভর দুপুরে স্প্রে করেন। যখন আপনি ভর দুপুরে ছত্রাকনাশক স্প্রে করবেন, ওই সময় কিন্তু প্রখর রোদের কারণে আপনার ছত্রাকনাশক সম্পূর্ণ কাজ নাও করতে পারে। এই সময়ও ধান কালো হতে পারে। তাই এই জন্য আপনার ধানের যদি পাতা মোড়ানো রোগ হয়ে থাকে, যদি পাতা মোড়ানো পোকার আক্রমণও হয়ে থাকে, তারপরও আপনি খেয়াল করবেন যে আপনাকে কোনো ল্যামডাসাইহ্যালোথ্রিন কিংবা সাইপারমেথ্রিন এবং কার্টাপ, এসিটামিপ্রিড, ফিপ্রোনিল, এই জাতীয় কোনো ঔষধ দোকানদারে আপনাকে দিল কিনা। এই জাতীয় ঔষধ বিশেষ করে এই ধানে, আমি যে ধান আপনাকে দেখাইতেছি, এই ধানে কখনোই স্প্রে করা যাবে না। আরো কমপক্ষে 4 দিন লাগবে এই ধানে এই জাতীয় ঔষধগুলো স্প্রে করতে। 4 দিন আগে কখনো এই জাতীয় ঔষধগুলো স্প্রে করা যাবে না। আর আপনি যদি এই সময় কোনো ছত্রাকনাশক দেন, তবে এই সময় ছত্রাকনাশক আপনারও এটাও দেওয়া উচিত নয়। ছত্রাকনাশক দিতে গেলে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। আর যদি দেখেন যে আপনার ধানে অবশ্যই স্প্রে দেওয়ার খুব প্রয়োজন ছত্রাকনাশক, সেই সময় অবশ্যই আপনি বিকেল বেলা স্প্রে করবেন। বিকেল বেলার আগে কখনো ছত্রাকনাশকও প্রয়োগ করবেন না। প্রিয় দর্শক, আমি আশা করি আপনি আপনার প্রশ্নের জবাবগুলো পেয়ে গেছেন এখানে। তাই আপনি কোন ধরনের ধানে কখন কি ধরনের ওষুধ স্প্রে করবেন, আমার আজকের মেসেজ ছিল এই। প্রিয় দর্শক, এখন বিদায় নেওয়ার পালা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।